মামলার দীর্ঘ জল্পনার পর অবশেষে ইডি দপ্তরে হাজির হলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এর আগে একাধিকবার তল্লব করা হলেও বিভিন্ন কারণ দেখিয়ে তিনি উপস্থিত হননি। তবে শুক্রবার সকাল প্রায় 10টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছেন তিনি। প্রায় 10 ঘন্টা ধরে টানা জিজ্ঞাসাবাদের পর রাতের দিকে ইডি দপ্তর থেকে বেরিয়ে আসেন রথীন ঘোষ। পৌরসভার নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার এই দীর্ঘ জেরা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। এটাতে ধরুন আমাদের নিজেদের ব্যাপার, আমি তো এখানে বলবো কি জানতে চেয়েছে সেটা আপনাদের ভাই যে পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করছে, বলছে সুজিত বসু গ্রেফতার হলে ওদের কাছে জিজ্ঞেস করুন। আপনি সব আমি কিছু বলবো না, আমার কাছে যা যা ডিপোজিট পেপার চেয়েছে আমি ডকুমেন্টস দিয়েছি, মানে সেটা কি আয় ব্যয় সংক্রান্ত সেই সমস্ত যা যা ওরা জানতে চেয়েছে সেটা পতঙ্গা পুরসভায় দুর্নীতি হয়েছে কিনা এই সংক্রান্ত বিষয়গুলি জানতে চাইছি। কি জানতে চেয়েছে ওনাদের কাছে আবার আসতে বলা হয়েছে, বললে জানাবে। গ্রেফতার হচ্ছে এখন সরকার বদল হওয়ার না করলে আমার সল্টলেক থেকে ক্যামেরা অশোক পাইকের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।